তোমরা ভাবতেই পারো যে কি ব্যাপার, আমি প্রতিদিনই ইলিশ রান্না করি। আসলে আমাদের আড়তের ইলিশ যেদিন যেদিন গাড়ি ঢোকে সেদিন সেদিনে ইলিশটা নিয়ে আসে, কারণ ইলিশটা ওর খুবই পছন্দের খাবার একটা, তাই। আর আমাদের যেহেতু আড়তেরই মাছ, তাই যেভাবে পারি ওইভাবেই রান্না করে ফেলি। হাই ফ্রেন্ড, আজকেও দেখো 3টে ইলিশ মাছ এনেছে, আর আমি আজকে ইলিশটাকে এত সিম্পলভাবে রান্না করব যে তোমরা খুব সহজেই এটা রান্না করে ফেলতে পারবে। যাদের হাতে খুব কম সময় তারা কিন্তু এইভাবে ইলিশটা রান্না করতে পারো। এর জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি নুনটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিব। আর দিয়ে দিয়েছি হলুদ, আর দিয়ে দিব একটু তেল, দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। যাদের হাতে একদমই সময় নেই, যারা অফিসে যাও, চাকরি করো, স্কুলের ম্যাডাম, তাদের জন্য এটা। হাই ফ্রেন্ড, মাছটাতে আমি খুব সুন্দরভাবে হলুদ, লবণ আর তেলটা মেখে নিয়েছি। আর এই মাছটাকে আমি ফ্রাই করব, গোটাই ফ্রাই করব। আজকে আমি যেভাবে রেসিপিটা বানাবো এটা কিন্তু একদম খুবই সিম্পলভাবে বানাবো। তোমরা কেউ ওইভাবে করেছো কিনা আমি জানি না। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নিব। প্রথমে আমি ইলিশটাকে ফ্রাই করে নেব, গোটা ইলিশটাকে। ইলিশটা ফ্রাই হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। এবার এই তেলে দিয়ে দিব কালো জিরে, আর দিয়ে দিব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর কালো জিরেগুলো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব মাছগুলো। এবার মাছগুলোকে একটু উল্টে দিব। যারা বিদেশে থাকো, কোনো মশলা করতে হবে না, কোনো কিছু করতে হবে না, জাস্ট এভাবে রান্না করে খেয়ে ফেলো গরম গরম ভাতের সঙ্গে, দেখবে অসাধারণ লাগবে। এবার ঝোল দিয়ে দিব। এবার দিয়ে দিব নুন। বাস ঢেকে দিব 5 মিনিটের জন্য। রান্নার ফাঁকে একটু আম মাখা খেয়ে নেই, সিজনের লাস্ট। সবাই খেয়ে ফেলেছে, আমি আর আমার ছোট মেয়ে খাচ্ছি। ভীষণই টেস্টি, হালকা টক হালকা মিষ্টি। আমি তো টকগুলোই খাচ্ছি। কার কার আম মাখা খেতে ভালো লাগে কমেন্টে জানান। কমেন্টে জানাবে। আমার মেয়ে বলছে জানানোর কথা। এবার ঢাকনাটা একটু খুলে দিব। তোমরা তো দেখলেই আমি কিছুই দেইনি, শুধু কাঁচা লঙ্কা, কালো জিরে, হলুদ, নুন, আর কিছুই দেইনি, আর দিবও না। এইভাবেই রান্নাটা করব আমি।
তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। তরকারিটা হয়ে গেছে আমার, নামিয়ে নিয়েছি। ব্যাস, তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা।